আসসালামু আলাইকুম সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আমি শামসুন নাহার ব্লগ চ্যানেল থেকে তোমাদের নাহার আপু। এই যে দেখো সকালবেলা তো উঠে রান্নাঘরে এসে রান্নাঘরটা সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নিলাম। এই যে দেখো একেবারে ক্লিন করে নিয়ে আজকে সকালে কোনো নাস্তা তৈরি করি নাই। আজকে বাইরে থেকে পরোটা কিনে নিয়ে আসছিল, আর ঘরে ছিল কালকের রান্না করা মুরগির মাংস। আর এই যে দেখো আজকে শনিবার দুপুরবেলা চলে আসছি। এই যে বৃষ্টির দিনে একটু একটু বৃষ্টি হচ্ছে, তো ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। আর এই সময় তোমাদের ভাইয়ার খেতে ইচ্ছে করছে গরম গরম খিচুড়ি, তো সেজন্য খিচুড়ির প্রিপারেশন চলছে। এখানে দেখো আমি 2 পট চাল নিলাম, আর এখানে মেজারমেন্ট কাপের এই যে 1 কাপ, আমি 2 কাপ মিলায়ে 1 কাপ হবে, এটা 250 গ্রাম হবে। 250 গ্রামের মতো মসুরির ডাল নিয়ে নিলাম। আর এই যে দেখো মসুরির ডালগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ময়লা, তো আমার যে কুলাটা দিয়ে আমি ঝাড়া পোছা করি সে কুলাটা আমি খুঁজে পাচ্ছি না, যার কারণে এই যে আমি এই ঝুড়িটাই নিয়ে নিলাম। এই ঝুড়িটা এইটা দিয়ে আমি নুডলস ছাঁকি। তো এইটার দিয়ে আমি এই যে দেখো মসুরির ডালগুলোকে সুন্দর করে চেলে নিচ্ছি। আর যে ছোট ছোট ময়লাগুলো সব কিন্তু এই নিচ দিয়ে পড়ে যাচ্ছে, ছোট ছোট টুকরো টুকরো ডালগুলিও পড়ে যাচ্ছে। তো যাক, যে ওই টুকরো ডাল কিন্তু ধোয়ার সময়ও চলে যায়। আর যে বড় বড় ময়লাগুলো সেগুলো দেখো আমি একটু বেছে নিচ্ছি। আর এখন বেছে নিয়ে তো চাল ডাল আমি কয়েকবার ধুয়ে নিয়ে ভিজিয়ে রাখবো। তো এই যে দেখো আমার ডালটা কিন্তু বাছা হয়ে গেল, আর ওই যে কত ময়লা তোমরা দেখতে পাচ্ছ। আর এখন আমি প্রথমে চাউলটাকে ধুয়ে নিচ্ছি। এই যে দেখো আমি চাউলটাকে কষলে সুন্দর করে ধুয়ে নেব। বন্ধুরা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমার চাউল ধোয়াটা হয়ে গেল, আর এই যে মেয়ে আমার ভার্সিটি থেকে চলে আসছে। আর এখন আমি ধুয়ে নেব ডাউলটা। তো এই যে ঝুড়ি থেকে আমি একটা ডিশে নিলাম, আর এই যে এখন আমি ডাউলগুলোকে কষলে সুন্দর করে ধুয়ে তারপরে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। তো এই ডাউল ভিজতে কিন্তু আমার মশলা গোছানো হয়ে যাবে। তো খিচুড়ি রান্নার জন্য কিন্তু বেশ পরিমাণে একটু বেশি মশলা লাগে, যেমন রসুন, পেঁয়াজ, মরিচ এগুলো একটু বেশি দিলে খিচুড়িটা খেতে বেশি মজা হয়। এই যে দেখো আমি পানি পাল্টে ধুয়ে নিচ্ছি। আর এটা হচ্ছে আমার খাবার পানির যে কলটা, সেই পানি দিয়ে ধুয়ে নিলাম। তো চাউল ডাল ধুয়ে নেওয়ার পরে মশলাও আমি ফ্রিজ থেকে বের করে নিছি। এখন কড়াইতে চাউল দিয়ে দিলাম, আর এরপরে দিয়ে দিচ্ছি ডাউল। এখন একে একে আমি সব মশলাগুলো দিয়ে দেব। আর এই যে আমি এখানে কিছু মটরশুঁটিও দিয়ে দিলাম। আমার ফ্রিজে অনেক দিন থেকে কিন্তু অনেক মটরশুঁটি আছে। তোমাদের ভাইয়া এভাবে পোলাওয়ের মধ্যে, মাংসের মধ্যে, বাঁধাকপির মধ্যে এইভাবে মটরশুঁটি দিলে সে পছন্দ করে। আর এই যে দেখো দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন, আর আদা বাটা, রসুন বাটা। এরপরে দিয়ে দিলাম তেল, আরও কিছুটা তেল দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি লবণ, তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। আর এখন দিয়ে দিলাম ঘরে তৈরি করা গরম মশলা। এরপরে দিয়ে দিলাম কাঁচামরিচ। তো এগুলো দিয়ে এখন আমি সুন্দর করে মেখে নেব। এই যে হাতে মাখার যে
একটা ফ্লেভার, এটা যে এত সুন্দর লাগে, মাখার সময় মনে হয় যে এখনই পেলে খেয়ে নিতাম, কিন্তু কাঁচা তো আর খাওয়া যাবে না, রান্না করেই খেতে হবে। তো যে কোনো রান্না কিন্তু খুবই সহজ, কিন্তু রান্নার আগে যে গোছ গাছ, এটাই কিন্তু মশলাগুলো গুছিয়ে নেওয়া, এগুলোই হচ্ছে অনেকটা সময় চলে যায়। কিন্তু একবার গুছিয়ে নিয়ে বসিয়ে দিতে পারলে কিন্তু আর দেরি হয় না। বন্ধুরা দেখো, মাখতে মাখতে দেখলাম যে হলুদটা একটু কম কম লাগতেছে, তাই আমি আরও কিছুটা হলুদ এখানে দিয়ে দিলাম। আর খিচুড়ির কালারটা যদি একটু টকটকে না হয় তাহলে কিন্তু ভালো লাগে না। আর আমার কিন্তু শুকনা মরিচ খিচুড়িতে দেওয়া একদমই পছন্দ না, ভালো লাগে না এটা শুকনা মরিচ দিয়ে খিচুড়ি। আর এই যে দেখো, আমি 2 পট চাউলের জন্য 2 পট চাউল আর 250 গ্রাম ডাউল, তার জন্য আমি কোকাকোলার বোতলের 1 লিটারের যে বোতল, সেই বোতলের 1 বোতল পানি এখানে দিলাম। পানিটা ঠান্ডা ছিল, গরম পানি আমি কিন্তু দেইনি। তারপরে সম্পূর্ণ কাজ শেষ হয়ে যাওয়ার পরে এই যে আমি ঢাকা দিয়ে দিলাম। তো বন্ধুরা, এখন আমি আবার ঢাকনাটা তুলে নিলাম। এখন আমি কিছু গোটা রসুন আর গোটা কাঁচামরিচ এখানে দিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ পরে দেখো একটু বুদবুদ করতেছে, তারপর আমি এসে মাঝে মাঝে কিন্তু এভাবে উপর নিচ করে একটু নেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার ভয় থাকে। একটু নেড়ে দিয়ে আবারও কিন্তু আমি এই যে ঢাকা দিয়ে দিচ্ছি। তারপর এই যে কিছুক্ষণ পরে সে আবারও কিন্তু একটু নেড়ে দিচ্ছি। এখন কিন্তু এই যে খিচুড়ির পানিটা কিন্তু ফুটতে শুরু করছে। আবারও কিন্তু এখন একটু নেড়ে চেড়ে সব কিছু একটু নেড়ে দিলাম। আবারও আমি ঢেকে দিয়ে রান্না করতেছি। তোমরা দেখতে পাচ্ছ খিচুড়ি কিন্তু টকবক করে ফুটতেছে। আর এই দেখো, পানিটা কিন্তু অনেকটাই কমে গেছে। আর এই যে সব মশলাগুলি কিন্তু এক সাইডে চলে যায়, খিচুড়ি রান্না করতে গেলে একদম সব মশলাগুলি উপরে সব উঠে যায়। এগুলো কিন্তু যখন একটু পানি কমে যায় তখন মিশিয়ে দিতে হয়, তা না হলে সব এক জায়গা উপরে উঠে থাকে। আবারও নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিলাম। আর এই যে দেখো, খিচুড়ি থেকে একেবারেই পানিটা টেনে গেছে, তারপরেও একটু যেন ভিজে ভিজে আছে। এখন চুলার জালটা আমি একেবারে বন্ধ করে দিয়ে রেখে যাব। এটাকে বলে নিরাশ হওয়া, তাতে করে একেবারে পানিটা টেনে যাবে। বন্ধুরা, আমার কিন্তু খিচুড়ি রান্নাটা একেবারে হয়ে গেল। দেখো কতটা ঝরঝরা খিচুড়িটা হয়েছে, আর দেখতে কতটা সুন্দর লোভনীয় লাগছে। এই খিচুড়ি রান্না দেখে কিন্তু অনেকেরই খিচুড়ি খেতে মন চাইবে। তো বন্ধুরা, তোমাদের কাছে অনুরোধ রইল এভাবে একবার খিচুড়ি তৈরি করে খেয়ে দেখো। বন্ধুরা, এরপরে চলে যাব, এই যে দেখো আমরা চলে আসলাম খাবার টেবিলে। এই যে দেখো, সবার জন্য প্লেট নেওয়া হলো। আর এখন খিচুড়ি আমি পরিবেশন করে দেব। তো এখানে দেখো 4টা প্লেট, 3টা প্লেট আমরা 3 জনে খাবো। আর আমার বোন পাশে থাকে, বোনের জন্য তুলে নেব, বোনকে একটু দিয়ে আসবো। তার কিন্তু ঝরঝরে খিচুড়ি খেতে খুব ভালো লাগে, সে ঝরঝরে খিচুড়ি খেতে পছন্দ করে, তাই তাকেও একটু দিয়ে আসবো। বন্ধুরা, তারপরে আমরা কিন্তু খেতে বসবো। আজকের খিচুড়িটা যে এতটা মজা হয়েছিল, তোমাদের খাওয়াতে না পারলে তোমরা বুঝবে না, কিন্তু খাওয়ানোর কোনো সিস্টেম নাই, শুধু দেখাতেই পারি তোমাদেরকে। আর আমরা আজকে মুরগির মাংস, স্যালাড আর আচার, আমের আচার, এখন তো প্রত্যেকটা ঘরে ঘরে আমের আচার আছে। তো এইবার যে আমি আমের আচার তৈরি করছিলাম, ঝুরি আমের আচার, আমার এবারের প্রতিটা আচারই অনেকটা টেস্টি, অনেকটা লোভনীয় হয়েছিল। খেতে যে এত মজা লাগে আচারটা খেতে। যাই হোক বন্ধুরা, এই যে দেখো আমি প্লেটে প্লেটে তুলে দিচ্ছি। বন্ধুরা, আজকের আমার এই খিচুড়ি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। বন্ধুরা, প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখার অনুরোধ করেছি প্রথমেই। নতুন বন্ধু যদি পুরনো সকল বন্ধুদের আমার
আজকের ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিও, তাহলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। এই যে দেখো তোমাদের ভাইয়া স্যালাড তৈরি করে নিয়ে চলে আসছে। আর এখন আমার মেয়ে যাবে তার খালার ঘরে খিচুড়ি দিয়ে আসতে। আর এই যে দেখো একটু মাংসও দেওয়া হলো। আর এখানে উপরে কিছুটা ভাত কিন্তু একটু নিচে লেগে যায়, যে লালচে লালচে, ওটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমার বোনের প্লেটে ওটা পড়ছিল, আমি সেটা তুলে নিলাম। তুলে নিয়ে কিন্তু আমি খেয়েই ফেলছি। দিয়ে আসবা? হ্যাঁ, আমি দিয়ে আসবো। বন্ধুরা, আমরা খাবার রেডি করতে করতে খাবার টেবিলে বসে খেতে খেতে তোমাদের কাছ থেকে আজকে বিদায় নেব। চলে আসবো নতুন দিনে নতুন কোনো একটি ব্লগ ভিডিও বা রেসিপির সঙ্গে। সে পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাই সবার পাশে থেকো। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমার জীবনের সেরা আচার হয়েছে। খিচুড়ি খাবি? হ্যাঁ, খিচুড়ি খাবি? হ্যাঁ, দারুণ টেস্টি। আর এখন যদি ঝমঝম করে বৃষ্টি হতো